সন্ধ্যের রাতের খাবার সন্ধ্যে খেয়ে নিচ্ছে। চুরি করতে ঢুকেছো নাকি তুমি? হ্যাঁ দেখেছো, বাপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদেরকে একা একা ফেলে দিয়ে। গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। সন্ধ্যে না, ঠিক এখন বাজে 9টা, আর আমাদের 9টা মানে এখন আমরা নিজেকে মনে করি সন্ধ্যে। খাবার জায়গাটা খুঁজে পাইনি, এখানে বসে খুঁজেছে। হ্যাঁ বাজার এসেছে, আর আমরা সবাই চা খেয়েছি, এই ছেলে খেয়েছে কলা মুড়ি আর এইসব খেয়েছি। তোমার দাদাভাই বলছে দুপুরের খাবার বেঁচে গেছে, সেই জন্য খেয়ে নিচ্ছে বেগুন পোড়া আর হচ্ছে বড়ার ঝাল দেওয়া করেছিল মাছের দিয়ে, সেই দিয়ে। মাছ নেই কিন্তু। আর এখন হবে চিকেন আর হবে রুটি। আর দেখতে পাচ্ছ কতগুলো আমার বাসন পড়ে গেছে, লক্ষ্মী সোনার মতন। আরও দিচ্ছে, মানে ওখানে খেয়ে আরও দেবে আমাকে। আর এদিকে অনেক বোতল খালি, জানো, জল ভরতে হবে, নাহলে বোতল একটাও জল নেই। মেয়ের 9টা 5। আর মেয়ের দুধ শেষ হয়ে গেছিলো, ডেক্সলের দুধ দিয়ে খাই। আর দুধ নিয়ে এসেছে, এদিকে একটা ফ্রুট কেক নিয়ে এসেছে। সেই ফ্রুট কেকটা একটু বড় নিয়ে এসেছে, সেদিনকে না খেতে খুব ভালো লেগেছিলো বলে আবার মনে হয় নিয়ে এসেছে এটা। এখন বললাম কেকটা খাবো না, আমি যেহেতু মুড়ি খেয়ে নিয়েছি, তো ছেলে মুড়ি খেয়েছে, তো সেই জন্য আমরা দুজনেই খাবো না বললাম। আর আমুলের একটা বাটার নিয়ে এসেছে, তোমরা তো জানোই মেয়েকে আমি খাবারে বাটার দিই, তো সেই জন্য বাটারটা শেষ হয়ে আর মুখে মানে একটুখানি আছে, একদিন হয়তো হবে, তা আগামানে রাখাটাই ভালো। আর ছেলে এখন গোপুদার হাত দিবি না, গোপু সোনাদেরকে খাওয়া দাওয়া করালো। কি খাওয়ালো বলো তো? দেখো গোপু সোনারা শুয়ে পড়েছে, শুয়ে দিল, রাত হয়ে গেছে যেহেতু, আর ওয়েট করালাম না। আজকে লাড্ডু দিল তোমার দাদাভাই, গরম গরম এত কিছু নিয়েছে। চলো একটু দেখিয়ে দিই ভাবি, তো এই ডিবেটা নিয়ে যেটা বললাম, এই দেখো গরম গরম একদম খইয়ের লাড্ডু, মানে এটা কি বলে গো, খই লাড্ডু নাকি খই নাড়ু বলে? হ্যাঁ কি বলে? হ্যাঁ মোয়া টাইপের, কিন্তু শীতের মোয়া আমাদের এখনো পর্যন্ত খায়নি। এত গরম, এই যে হাতে ধরেছি না, পুরো রসগোল্লার মতন গরম গরম রসগোল্লার মতন, এখনই ভেঙে যাবে, এখনো শক্ত হয়নি এটা। আর এখানে নিয়ে এসেছে কালাকান্দ, সরভাজা, আর বোধহয় পয়সা একটা বাচ্ছিল, বোধহয় নাড়ু নিয়ে নিয়েছে না। আর ওই দেখো গোপু সোনাদের প্রসাদ ওখানে রেখে দিয়েছে। এটা ধরবে না, বড়টা কই? বড়টা আছে তো, বড়টা নিয়ে, বড়টা ধরবে না বলো? কে ভাবি ভাত খাবে? প্রসাদ করুন খাবি নিয়ে। চলো এটার মধ্যে আমি এখন গুছিয়ে রেখে দিই। হ্যাঁ এখন আমি এই ডিবেটার মধ্যে গুছিয়ে রাখবো। আর আমার মুখটা এতক্ষণে তোমরা দেখতে পেলে না, পুরো একদম খ্যাপায় হবো না কেন বলো তো? মেয়ে পুরো আমার উপর টর্চার করছে, এমন করছে পুরো চুল টুল ছিঁড়ে ছাড়ে একশা কাণ্ড। আমি সকাল থেকে না পেরেছি চুল ছাড়াতে, না পেরেছি কিছু করতে, সারাদিন সকাল থেকে ঘরের কাজ করেই যাচ্ছি, কিছু বলার নেই। এগুলো আমি এখন টুকটুক করে সুন্দর করে রেখে আর ফ্রিজে রাখবো না। আর ফ্রিজে রাখলে না পুরো কেমন পাড় এখন হয়ে যাচ্ছে, ফ্রিজের মিষ্টি রাখলে শক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য এখন এগুলো এর মধ্যে ভরে রাখবো। কি দিয়েছো? লঙ্কা ও দেখো মা কি দিয়েছে? দেলা ফেলে দিলি নাকি? ভালো জিনিস তো, পেট ভরে খেয়েছিস তো। ও অনেকটা মুখে ভরে দিয়েছো, সেটাই বলছে। চা খাবি না? অনেকটা মুখে ভরে দিয়েছো, একটু করে দাও ওকে, একটু করে দাও। আর আমি একটু কালাকান্দা না বেশি খেতে ভালোবাসি। না সেগুলো এখন আমার ঠাকুরের প্রসাদ হয়ে গেল, প্রসাদ করেই খাবো। ভগবানকে আমি না দিয়ে কোনোদিন কিছু এমনি মিষ্টি মুখে ভরে নিই না। ব্যাস এগুলো আমার এতগুলো মিষ্টি হয়ে গেল। দেখো গোপু সোনাদের এগুলো প্রসাদ হয়ে গেল, বুঝতে পেরেছো? কালাকান্দ, সরভাজা, মোয়া মানে খইয়ের মোয়া, আর হচ্ছে লাড্ডু, একটা লাড্ডু। ব্যাস এগুলো এখন রেখে দেবো। আর এই প্রসাদটা আমরা এখন খাবো। দেখো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেল, আমার বৃষ্টি ঢালতে খাওয়া হয়ে গেল। ছেলে তুলসী পাতা দিয়েছে, দেখো। চলো এগুলো এখানে রাখি। দুধ যে গরম করা হয়েছিল, দুধটা ঢালা হয়নি, এই বোতলটা ধোয়া হয়নি, সব মাজা ধোয়া করবো, সব মাজা ধোয়া। চলো একটু দেখতে থাকো। সকাল থেকে যেহেতু ভিডিওটা অন করা হয়নি, একটু সন্ধ্যের দিকেই ভিডিওটা অন করলাম। আর মেয়ের দুষ্টুমি তো সারাক্ষণ চলেই যাচ্ছে। ওই দেখো মাম্মা, এই দেখে দেখো কুচুমনা, ছেলের গায়ে সোয়েটার নেই। ইরি বাবারি কি হাসি দিচ্ছে দেখো। একটা সোয়েটার পরে নে বাবা, বাইরে এবারে তখন থাকবি।
আমাদের ঘরটার মধ্যে ঠান্ডা মানে গরম, আর এই রুমটা যেহেতু অ্যাডভাস্টার দেওয়া আছে, এটা সিলিং করবো, তোমরা তো যা দেখলে এবার শুনলে আমার মুখ থেকে, তো সেই জন্য এই ঘরটা খুব ঠান্ডা। খেয়ে নিলে সব? চলো, আর সন্ধ্যা থেকে একটুখানি তোমরা সঙ্গে থাকো। আমি এখন চিকেন রান্না করব, রুটি রান্না করব। রুটি আবার রান্না হয় না, এই রুটি বানাতে হবে, তাই না? আর এই ঝুড়ি ঝুড়ি বাসনগুলো এখন মাজা হবে। রাত্রেবেলা না মাজলে আমি সকালবেলাতে মানে না, সেটা নয়, আমি রুটি করবো। মানে জোর তার খিদে পেয়েছিল না তোমাকে, সেই ওই যে কেজিএফের না একটা মতো লাগছে না তো, এখন লাগছে পুরো সেই এরকম করে যখন প্রথম বেরোচ্ছে কেজিএফের না একটা মতো। আচ্ছা, আমাকে কবে ভিলেন লাগে কি না, মানে এখন ভাবছি যে এই মানুষটাকে আমি বিয়ে করেছিলাম আদৌ? এইদিকে ঘুরো, তোমার অন্ধকার লাগছে মুখটা। হ্যাঁ, একে আমি বিয়ে করেছিলাম। মাঝে মাঝে ভাবি যে কত বাচ্চা একটা মানুষকে আমি বিয়ে করেছিলাম, এখন এত ধেড়ে এত বুড়ো হয়ে যাচ্ছে। না বুড়ো নয়, মানে একটুখানি দাড়ি গোপগুলো রেখে মুখটা একটু ভারিত্ব এসে গেছে, তাই তো? আমি যখন তোমাকে এনেছিলাম তখন তুমি এইটুখানি ছিলে, করে করে আদর করতে। না, আমার মুখটা ঠিকই আছে। ঘোড়ার ডিম আছে, স্যালাক্স বনবিটা খাই খাই বড় করেছি। মেয়ের মতো ডেক্সোলাল খাইছিলে নাকি আমাকে? আমি এখন এই কেকটা পুরোটা খাবো না, কিচ্ছু খেতে দেবো না আমি এখন। পেটে এখন কিছু যেন ছুটছে। এই তো এগুলো খাও, এগুলো খাও, এটা খেয়ে টেস্ট করো। আমি সব খাবো। ভাবি খা। কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হই সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে। আমি এত বুড়ো খাবো না বাবা রে। লোকে বলবে এই মাত্র এত খেয়ে উঠলো, আবার খাচ্ছ? চিটে চিটে খাচ্ছি গো মার শোনা মাতা। না খা, তুই পড়বে প্রচুর মিষ্টি গুড়, শুকনো না হলে ভালো লাগবে না। হ্যাপি হ্যাপি যে না খাবে আমায় দিবি, আমার কাছে দেখিও না। আমার এখন কেজিএফ 3 রিলিজ করতে দেরি আছে, তাই কেজিএফ 2 এর মতো লাগছে। চলো এগুলো বাসনগুলো একটু ধুয়ে নি। হ্যাঁ, গ্যাস জ্বেলে দিলাম, তাওয়াও বসিয়ে দিয়েছি, আর এদিকে আটা মেখে নিয়েছি। তো কত তাড়াতাড়ি মেখে নিলাম, তাই না? তো রান্না করতে ঢুকলে কিন্তু তাড়াতাড়ি হয়, কিন্তু মেয়ে যেহেতু আমাকে বারবার করে পিছন টানে না, মানে আমার রান্নাটা হয়ে ওঠে না। আর এদিকে এটা ধুয়ে নিলাম, ব্যালডি ধুয়ে নিয়েছি, সমস্তটা ধুয়ে নিয়েছি, কিন্তু বাসনগুলো তোমার দাদাভাই বলে আগে রুটিটা করে নাও, আবার তো কিছু বাসন পড়বে, তো আবার পরে বাসন মানে পরে বাজবে। আমি তাহলে ভাবলাম না, রুটিটা আগে করেই নিই, বুঝলে তো? চলো এবার আমি বেলা দেবো। আর এটা তো তোমরা জানোই যে পাথরেরটা আমি বানিয়েছিলাম। রুটি করতে না ভালো লাগে আমার, যদি আমাকে মাখতে না আমার ভালো লাগে না। কী করবো বলো তো, খাবার নিয়ে না ভীষণ সমস্যা, আর খেতে গেলে তো একটু করতেই হবে, কিচ্ছু করার নেই। চলো রুটি বানাতে থাকি। আর এই শীতকালে না একটু রুটিটা খেতে বেশ ভালো লাগে, বলো বন্ধুরা? তোমরা কারা কারা রুটি খেতে পছন্দ করো একটু আমাকে জানাও তো। আর আমার ছেলে রুটি খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাই কিন্তু অতটা পছন্দ করে না। আমাদের তালে তালে খায় ঠিক কথা, কিন্তু পছন্দ করে না, ভাতটা একটু বেশি পছন্দ করে। সব একসাথে বেলে নিলাম, নইলে না একটা করে বেলতে একটা করে করতে খুব অসুবিধা হয়ে যায়, বুঝেছো? এত দেরি হয়ে যায় কি বলবো। ওই জন্য একসাথে বেলে রুটিটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি একবারে কটা হয়েছে, 3 3 6 9টা রুটি হয়েছে। তো 9টা রুটির মধ্যে আজকে কটা বাদ যাবে জানি না। মানে কি তোমার দাদা হয়তো মনে বলছে গো আমি 2 কি 3টে খুব জোর খাবো, তার বেশি কিন্তু আমি খাবো না। তো এত লেট করে দেরি করে ভাতটা খেলেও তাহলে কি আর করবে, খেতে পারা যায় বলো তো? আর রুটিটা না আমি বেশ ভালোই করি, শিখে গেছি। তো বিয়ের আগে তো রুটি করতেই পারতাম না, বিয়ের আগে কেন বিয়ের পরে তো রুটি করতে পারতাম না। এই বাড়ি নতুন বাড়ি করার পর এখানে আমি রুটি করতে শিখেছি, জানো তো? তো হাতে করে তৈরি করে কেউ আমাকে শিখিয়ে দেয়নি, মানে আমি যা শিখেছি নিজের শিক্ষাতে শিখেছি। এই অনেকে বাপের বাড়ি থেকে শিখে, শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে, কিন্তু আমি যেটা শিখেছি আমার নিজের শিক্ষা থেকে। তো সেটাই ভালো, নিজের শিক্ষা থেকে যে শিখেছি না, এটা সারা জীবন মনে থাকবে।
নিজে করে স্বামীকে খাওয়ানো মজাটাই আলাদা, তাই না? এই তো রুটি আমার হয়েই যাবে, আর তাড়াতাড়ি করে চিকেনটা করবো। ছেলে তো শুধু বারে বারে আসছে, তোমরা তো জানোই চিকেন হলে ছেলের ভীষণ ফুর্তি, বাপরে বাপ। চলো রুটিটা করতে থাকি এখন। হ্যাঁ, একটু তো টাইম লাগবেই। আর গরম করে নিয়েছি, মানে আমি যতক্ষণ বেলছিলাম রুটিটা একদম সিমে দেওয়া ছিল, গ্যাসটা জ্বালানো ছিল, তাওয়াটা টাইপে ছিল, সেই জন্য আমি এটাই করি, তাওয়াটা তাততে দিই। আমি তোমার দাদাভাইকে বলেছিলাম ননস্টিকের করা তাওয়া নাও, ননস্টিকের তাওয়া নাও। এই তাওয়াতে রুটি করা মানে আমার মাজা একদমই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। আমার একই হাতে সবসময় ব্যথা করে, আমি পারি না এগুলো মাজতে করতে। যতটুকুনি আমার ক্ষমতায় কুলায় আমি ততটুকুনি মেজে ঘষে উঠতে পারি, আমার একদম পারা যায় না বাবা। তো দেখা যাক এইটা তাওয়াটা কতদিন চলে। এই তাওয়া তো নষ্ট হওয়ার নয়, আমি কালো হলো আমি রেখে দেবো, হোক, আমি কিছু করার নেই, পোড়া ঝোড়া হয়ে যায়। আজ ঘুচে যাক না জাস্টিং স্ত্রী গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিক ফস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের রুটি করা একদম কমপ্লিট। আর আজকে কি জানি, মানে অন্যদিন হচ্ছে প্রত্যেকটা রুটি ফোলে না, দুটো একটা হয়তো কম ফোলে, তো আজকে সব কটা রুটি একদম কি বলবো ফুটবলের থেকেও হয়ে গেল। আর আমার রুটি তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা পাতলা, একদম ধোঁয়া উঠছে, একদম পাতলা ছোট্ট পাড়া আমার রুটি। আর এই রুটি এই নরমই থাকবে, ফটফটে দিলাম, শীতকালের তো। চলো রুটি করা ডান। রুটি তো হয়ে গেছে, আর এইটা আমার গায়ে দেখিয়ে দিই, অনেকেই মনে করবে বাবা এটা পড়েছে। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি পড়াটা দরকার, তাই না? এটা সবাই মানে আমরা পড়ি না, এটা হচ্ছে পড়াটা একদমই দরকার, খুবই দরকার। আগুনের কাছে বলো, তারপর কি বলতো, আমি রাতের দিকে পড়ি, এই আটা করলে না সামনে যে আমার পুরো গুঁড়ি গুঁড়ি লেগে যায়, মেয়ের গায়ে লেগে যাবে, আর আটা করলে মাথায় মাথায় পুরো গুঁড়ি গুঁড়ি। আর হচ্ছে কি বলতো, বাসন ধোবো না, ছিটকে ছিটকে সামনের নাইটিটা পুরো ভেজে যায়। আর এই 14টা করে নাইটি পাল্টানোর মতন আমার মানে কি বলবো হয়ে ওঠে না। একই তো মেয়ে টয়লেট করে দেয়, পটি করে দেয়, কোনো সময় আমাকে বারে বারে চেঞ্জ করতে হয়। তো সেই জন্য ভাবলাম আমাকে এটা আমি সন্ধ্যের দিকে না রান্নাবান্না করতে হলে আমি পরেই থাকি, নাহলে না খুব অসুবিধা হয়ে যায়, চেঞ্জ করতে হয়। এই রান্নাবান্না হলে চেঞ্জ করতে হয়, গরমকালে হলে আমাকে ঘেমে গেলে আমার নাইটিটা পুরো চেঞ্জ করতে হয়, আর নইলে আমাকে শীতকালে তো নাইটিটা চেঞ্জ করার দরকার নেই, বুঝতে পেরেছো? একবার আজকে খাওয়া দাওয়া করে নাইট ক্রিম লাগিয়ে চুল বেঁধে আজকে শোবো ফ্রেশ হয়ে। এটা তো রোজের করে থাকি, তো আজকে একবারে চুলটা ছাড়িয়ে নেবো। অন্যদিন বিকালে বিকেলে চুল ছাড়ানো হয়, আজকে সেটা হয়ে ওঠেনি। চলো এখন আমি বাসনগুলো কটা মেজে ধুয়ে তারপর চিকেনের দিকে যাবো। এতগুলো বাসন যদি সকালের জন্য রেখে দিতাম না, মানে কি বলবো, তাহলে আর আমাকে দেখতে হতো না। আর সকালবেলা জলটা জাস্ট হাড় কাঁপুনি ঠান্ডা, মানে বরফ গোলা জলের মধ্যে হাত দিচ্ছি, এরকম অবস্থা। বলো বুনি কি করছে? বাস্কেট খেলছে। আচ্ছা আমি যাচ্ছি এক্ষুনি। এতগুলো দুটো হাঁড়ি বলতে আজকে একটা, হ্যাঁ রুটি হয়ে গেছে। একটা হাঁড়ি ছিল আজকে তোমার দাদাভাই খালি করে রাত্রের দিকে এসে, আর এটা ছিল গতকালকের, মানে দুপুরে পান্তা ভাতটা খেয়ে নিয়েছিলাম সকাল চানবেলায়, আর সে হাঁড়িটা মাজতে ভুলে গেছিলাম। হাত দিস না। আর এতগুলো বাসন, বাপরে বাপ। আর এই কড়াইটা দুপুরে রান্না হয়েছিল, লোহার কড়াইটা, তো এটাকে একটু ভালো করে সাবান টাবান দিয়ে ঘষে মেজে নিলাম, এটা দিয়ে রান্না করব, সেই জন্য এই সাইড করে রেখে দিয়েছি সগড়ির মধ্যে। এরপর হবে, এখন কখন হবে জানি না, এখন মশলা বাটা নেই, তো এই চিকেন এনেছে। আর এখন ট্যাঙ্কিতে জল নেই, মুখের এইটা ছিবিটা খুলে নিয়েছি, জল বেরোচ্ছিল না বলে, একটু বেশি করে আটকানো যাবে, প্যাচ সিস্টেম তো। এটার মধ্যে 1 কিলো চিকেন আছে, বেশি করবো না, তোমাদের দাদাভাই বললো মেটে কচকচিগুলো আজকে করতে, বুঝতে পারছি? চল একবার ঢেলে নি, এই পড়ে যাস না বাবা, শীতে চিকেন
জাস্ট জমে ক্ষীর। এটা 1 কিলো আছে, 1 কিলো আছে। আর এইটা কি বলো তো, এখন আজকে শুধু ওই অল্প অল্প করে রান্না হবে, আজকে বেশি কিছু রান্না হবে না। চলো ডিবেটের মধ্যে আমি এখন ধুতে তো হবেই, সলিডগুলো রেখে দেবো, বুঝেছো? এই সলিডগুলো এগুলো সব রেখে দেবো ওই কন্টেনারের মধ্যে। লেগ পিসগুলো কালকে খাবো। লেগ পিসগুলো রেখে দাও, ওই মেটে কচকচি এগুলো হবে, ছালগুলো, গাজরগুলো। এই যে মেটে এনেছে, এই গুটিটা এনেছে, সলিডগুলো রেখে দেবো। দেখেছো এই মেটেকে এনেছে, আবার কয়েক কটা রেখে দিলে সে আবার চিকেন পকোড়াও হতে পারে। চিকেন পকোড়া হবে। এই দেখো আরও মেটে এনেছে। তোর বাবাকে বলেছিলাম শুধু ছাল আনতে একদিন, তাহলে আনলো কই তোর বাবা? ভুলেই গেছে। হ্যাঁ, ওগুলো আবার সকালের দিকে আনতে হয়, শুধু ছাল, মানে এই যে ছালটা না, শুধু ছাল আনতে বলেছিলাম, ওগুলো একদিন আনবে বলেছে আমার জন্য। সলিডগুলো থাক। খুব লোভ হচ্ছে না? ওটা জিভ দেখা বাবরে। আর এই লেগ পিসটা ছেলের হচ্ছে প্রাণ। একটা রাখো না, আমি একটা রাখো লেগ পিস খাবো না না, এখন রাত্রিবেলা অল্প করে করবো, এটা রাখবো তো, খাবো। চলো এগুলো পিস পিস করে নিই। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারে কি খবর? তুমি আরো দেরি করে আনো, তাহলে সব কিছু সকাল করে হয়ে যাবে। এখনো কালার আসেনি, এখনো হলুদ। না, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো, তাহলে কালার আসবে কি করে? মুখটা দেখি। লোক দেখে লাভ নেই, খাবারটা খেয়ে শোয়া চেষ্টা করবো না দেখি। দুদিন সব কিছু ভালো করে শোয়া টোয়া হয়নি, এখনো নেড়েই যাচ্ছে বাবা। কি করব? মেয়েকে খাওয়ালাম বলতে রাতের ডিনার মেয়েকে সারানো হয়নি, মেয়ে কোলে ঘুমিয়ে গেছে, তোমার দাদা ভাইয়ের কোলেই আছে। এখন বাজে 11:05, এখনো মাংস কষানো চলছে। আমি তো কত মানে কি বলবো, এত দেরি করে আমার রান্না বসানো হয়েছে, তোমরা তো বুঝতেই পারছো। মেয়েকে একবার করে খাওয়াতে গেলাম, আর এই দেখো পুরো পুঁটলি হয়ে শুয়ে আছে। মুখটা কই, আমার মায়ের মুখ কই? ওই দেখো, দেখি আমার মা ঘেমে গেছে, বুঝো, ঘেমে গেছে, মাথা থেকে ছাড়ো। এ দেখো ঝুঁটি বেঁধে দিয়েছিলাম জানো, একদম ঘেমে গেছে। ওরে বাবা, মেয়ে ঘুমিয়ে গেছে, এই উঠে গেছি। মেয়েকে তাহলে খাইয়ে দিই, ঘুমিয়ে গেছে বলে তোমার দাদাভাই বলে একটু পরে গেলে খাওয়াবো। তো কি করবো, আমি যে ঘুমিয়ে গেছে যখন যাক। আর সন্ধ্যে 5টা থেকে যে উঠেছে না, আর একবারও মানে ঘুমায়নি, একবারও না। অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর জন্য। দাঁড়া, লাস্টটা দিলে না একটুখানি কেমন কালারটা আসে না। এই দেখো কালারটা বোঝা যাচ্ছে, দেখেছো? হেভি কালারটা এসেছে। হ্যাঁ, ও তো 2 মিনিটের ঘুম, দরকার নেই তো। আজকে অল্প করে রান্না করলাম, আলু তো লাগবেই রুটির সঙ্গে, আলু না হলে হবে না। আর এইসব যদি ভালো করে না কষিয়ে কাশিয়ে খাওয়া যায় না, তাহলে কি হয় বলো তো, গ্যাস হয়ে যাবে। ও ভালো করে বাবা সিদ্ধ হোক, তবে যত রাত্রি হোক। আমাদের খিদে পেয়েছে, আমি তো সেই সন্ধ্যেবেলা একটু চা আর একটু মুড়ি খেয়েছিলাম, ছেলে খেয়েছিল দুধ মুড়ি আর কলা দিয়ে। মা, তোমার কই ঝুটু কোথায়? তোমার ঝুটু কোথায় মা? দাঁড়াও, ঝুটুগুলো কই? ছোনা মা, কুকি ছোনো মায়ের চোখগুলো কাজল পরিয়ে দিয়েছিল। মানে কাজল ওকে পড়ায় না ঠিক, কোনগুলো না টেনে দিই মাঝে মাঝে। কই ছেলে, কই? আর ছেলে 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 তো চিকেন খাওয়ার জন্য ঝটপট বসে আছে। চলো, মাংস আমার প্রায় হওয়ার মুখে, জল একটু ঢেলে সেদ্ধ করতে দিয়ে মেয়েকে খাইয়ে দেবো ভাবছি। টুকি কুলি বলি, একটু স্মাইল করে দাও, ক্লিক করে দাও, চোখগুলো বন্ধ করে দাও তো। আমার চোখগুলো এমনি করে দাও তো, এমনি এমনি দেখো, এই চো, টাই ঝুঁক। ওই দেখো, দাদা খুব ভালোবাসে, দাদার কাছে খুব যায় এখন, আগে যেত না, এখন যাই খুব। হেভি লাগে না? কার কোলে যাবে? ও সবার কোলে যায়, কিন্তু সবার বলতে ওর দাদার, ওর পাপার কোলে আর আমার কোলে ছাড়া কালো কোলে যায় না সেইভাবে। কার কোলে যাবে? দাদা কি বলছে? চলো, অনেক রাত হয়ে গেছে, খাবার রেডি করি। চলো, মাম্মামকে ডিনার সারে দিলাম,
আর একদম ওকে ফ্রেশ করে দিলাম, ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করে দিলাম। খাওয়ার পর যে অপরিষ্কার হয়ে যায়, এদিকে এসো, এদিকে বসো, এদিকে বসো। আর একদম গায়ে বডি লোশন, মুখে ক্রিম, প্যাম্পার্স পরিয়ে দিলাম একদম, মানে যেটা ডাইপারটা, ও তো প্যাম্পার্স ইউজ করে না, তো ইয়েলো হিপ্পো ইউজ করে ডাইপারটা। তো এই একদম পরিষ্কার করে দিলাম, বুঝতে পেরেছো? আর দেখো আংটিটা পরে নিয়েছি। মেয়ে রাতের শোবার জন্য একদম রেডি। এবার আমরা করব খাওয়া দাওয়া। রুটি নিয়ে চলে এসেছে, মেয়ের ফ্লাশটা এখানেই রয়েছে, সবাই মিলে এখন খাবো। দাও, খিদে পেয়ে গেছে আমার এখন। ওই দেখো, দেখেছো ওর মানে ওর বদমাইশি থামে না, মানে কিচ্ছুতেই ওর ঘুম আসে না, তাই না মা? তোমার ঘুম আসে না তো? এইটা থেকে একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, মনে হচ্ছে টকবক টকবক করে ফুটছে। গরমটা ঢেলে না আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তো এটা জামবাটি সহ উঠছে, মানে এটা একদম ভ্যাকুয়াম ক্লিনার মতন চিটিয়ে গেছে, ওই জন্য একটা শস করে আওয়াজ আছে, ফুটার মতন, মানে হচ্ছে কিছু একটা টকবক টকবক করে ফুটছে, টকবক করে। খোলা যাবে না? না, দু হাত দিয়ে খুলতে হবে। কি করে? এই খুলে গেছে। এই দেখো আমাদের চিকেন, ভেদ ভেদে নয়, মোটেও না। তুমি দাঁড়া, দেখবে ফ্লাক্সটা, দেখবে এইভাবে ফ্লাক্সটা সরা, ফ্লাশটা সরা। এই দেখো, টেন টেনা। আমার জিভে এখনই জল আসছে। গরম গরম চিকেন, আর ওই হচ্ছে গরম গরম রুটি। গরম গরম রুটিটা আছে অবশ্য, অল্প ঠান্ডা হয়ে যাবে। কেন থালাটা নিয়েছো? চলো এখন খাবো দাবো, তারপর এখন পরের কথা। শীতকালে না একটু গরমা গরম এরকম ঝাল ঝাল লাল লাল করে চিকেন হলে না মন্দ হয় না। ওই জন্য বলছিলাম যে একটু চিকেন নিয়ে আসলে ভালো। প্রত্যেক দিনই না অল্প অল্প করে চিকেন খাওয়াটা শরীরের পক্ষে ভালো, তবে বেশি না। একদম কষা কষা করেছি, ঝোল ঝোল করিনি। হ্যাঁ, ছেলেরা আবার এই যে চিকেন লেগ পিসটা না দিলে আমার লেগ পিস খেয়ে নেবে। আমারই লেগ পিস চিবিয়ে শেষ পর্যন্ত খেয়ে না নিলে হয়, বুঝছো? আমরা একবার খেয়ে দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করতে পারলে আমি আর বাঁচি বাবা। আমার আর ভালো লাগছে না, সন্ধ্যে থেকে না আমি একভাবে খাটতে খাটতে আমি পুরো পাগলা হয়ে যাচ্ছি, পুরো পাগলা। খুব খিদেও পেয়ে গেছে আমার। কোথায় কোথায় কচকচি কোথায়? তুমি যে বলেছিলে বোঝো ইয়ে আনবে, ওই হ্যাঁ দিনের বেলায় হোক, তুমি আনোনি কেন গো? চলো খাওয়া দাওয়া শুরু করবো। আমরা মা বেটি, আমরা মা বেটা। খাওয়া দাওয়া করতে বসে গেলাম, ছেলেকে অলরেডি দিয়ে দিয়েছি, খেতে শুরু করে দিয়েছি। আমি দেবো তোমাকে? না দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, খাবে কোন পেটটাতে? খাবে কোন পেটটাতে বলো? খেয়েছো তো তুমি, আর না খেলেও চলে যাবে। আর আমরা সন্ধ্যাবেলা ওই তো খেয়েছি। এটা মনে হচ্ছে না দই চিকেন। দই চিকেন না, কারণ হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করি না, গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, ওই জন্য এরকম হয়। টক টক হচ্ছে। লেবুগুলো তো দেওয়া করা কেন? আর রাতের চিকেন আর রুটি যেমন তেমন করে রেঁধে দিলেই খাওয়া হয়ে যাবে। আবার হয় নাকি? যাবি না? কাল সকালবেলা আমি আগে বাথরুম যাবো, কেন ভাত ওইটা বাথরুমটা হচ্ছে বাপ বেটার যুদ্ধ লাগে, আমার নেই বাবা। তোকে খেতে খেতে আমি এখনই পাঠাবো। কোথায় বলতো? বুঝে নে কোথায় পাঠাবো। বুঝে গেছিস তাহলে এখন আছিস কেন? তোর খেতে খেতে স্বভাব তো উঠাটা। একটু চিকেন খা তো যাই বলতে। চলো আজকে সন্ধ্যে থেকে আমার প্রত্যেক দিনের ডিউটি এটাই থাকে, তোমাদের সঙ্গে সেইভাবে আমি শেয়ার করতে পারি না, কারণ সকালবেলা যে কাজটা থাকে সেটা দুপুরবেলা তো দুপুরবেলা বিকেলের পর থেকেও আমার সেমভাবে যুদ্ধ লড়াই চলে যায়। আর আমি একটু বসতে দাঁড়াতে শুতে কোনো কিছুতেই পাই না। তারপর বিশেষ করে শীতকাল, মানে এই সময় গড়ি 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 কখন চলে যাচ্ছে জানি না। নিজের একটু রিফ্রেশ হতে পারি না, নিজে একটু চুল ছাড়াতে পারি না, এরকম মানে খাপা খাপা করে আমি রয়ে যাই। কিন্তু খাওয়া দাওয়ার শেষে আমি চুল বেঁধেই শুবো, আমার যত ইয়েই বয়ে যায়, মানে সময় চলে যায়। সাথে রাতে একটা হলো
তো আমি ভাবলাম সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, বিকেলের পর থেকে সেইভাবে কাজগুলো শেয়ার করি না। তো ভাবলাম যে একটুখানি তোমার সঙ্গে বিকেল থেকে রাত মানে বিকেল আমার সন্ধ্যের পর থেকে আমি রাত পর্যন্ত কী করি না করি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বুঝেছো? তো চলো আজকের মতো তাহলে এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মেয়ে না খেতে খেতে প্রচুর দুষ্টুমি করছে, কালো কম্বলটার মধ্যে। এটা কিন্তু আমাদের বিছানায় ওঠে না, এটা শুধুমাত্র খাওয়া দাওয়া শীতের জন্য। এটা প্রত্যেক বছর ভালো করে রোদ খাইয়ে তুলে দিই, আবার বের করি। কেউ আর কিছু খারাপ ভেবো না। আর মেয়ে খাবার পুরো নষ্ট করে দিয়েছে সন্ধ্যে টাইমটা, মানে খাবারটা খেতে খেতে পুরো পায়ে করে এমন লাত মারলো, ছিটকে গিয়ে খাবার একবারে ফপাস এরকম। ব্যাস কারেন্ট চলে গেল। এই তো, গুড নাইট, টাটা। আমরাও ভিডিও অফ করে দিলাম।